আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দোনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো ঠিক কিনা আমরা যদি আজকে আমাদের রসুলকে একবার দেখতাম প্রাণের নবীকে যদি একবার দেখতাম যারা মদিনাতে যায় রসুলকে সালাম দেয় আহা তাদের কলিজাটা কি শান্তি হয়ে যায় ঠিক কিনা বলেন দোনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো ঠিক কিনা আশিত হযরতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে নসিব করে দিও দুনয়নের রাসূলকে দেখাই দিও বলো আমিন আল্লাহ আমাদেরকে কবুল করে নিও বলে আমিন কয়ে আগে রওয়ানা হয় কয়ে পিছে রওয়ানা বালাগল উলা বিকামালিহি কশবত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি কুদরত কি নমুনা है जन्नती आती है जन्नत की नमूना है मदीना की गली में बलगल उला बिकमालिही कशबत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه সবাই আমার সাথে বলুন তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো দরার যে জন তাকে ধরো দরার যে জন তাকে ধরো তোমার হাতে সবে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন বলেন
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, খোঁজে না পাই কোনো বাসা, খোঁজে না পাই কোনো বাসা, তোমার শুকর গুজার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। সব সময় প্রশংসা করব কার? যে যেটা পারে না পারেন কে, যে যেটা দেখে না দেখেন কে। এই সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ যে আমাদেরকে বাঁচিয়ে সুস্থ রেখে এই জান্নাতের বাগানে, এই আলিয়াউদের দরবারে এত সুন্দর পরিবেশে আসার সুযোগ করে দিয়েছেন, সে তিনি কে? আল্লাহ। আরো জোরে বলি কে? আমার ভাইয়ারা, আমরা এতক্ষণ যে সুবহানাল্লাহ বললাম, হাদিস সাক্ষ্য দেয় কোন বান্দা যদি খাস নিয়তে একবার সুবহানাল্লাহ বলে, কয়বার? একবার যদি সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে সবগুলো আল্লাহ ভরপুর দিয়ে নেক দিয়ে ভরপুর করে দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কত মায়া করছে, ঠিক কিনা বলে? আমরা শুরুতে সর্বশেষ নবী, নবিকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়েছি। যেই নবী, যে দয়াল নবী এই পৃথিবীতে যদি না আসতেন, এই পৃথিবীর এত সরঞ্জাম, এত আয়োজন, কোনো কিছু থাকতো না। এজন্য আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার বান্দারা, দুনিয়ার গোলামরা, তোমরা শুনো, তোমাদের যে এত সুন্দর নিয়ামত তোমরা পেয়েছো, কার জন্য? আখিরি জামানার নবী, নবিকুলের সম্রাট, আপনার আমার নবী, যে নবী কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য শাফায়াত করবেন, সেই নবীর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ারা, কেউ যদি একবার, কয়বার রাসূলের প্রতি দুরূদ পড়ে, তার জীবন থেকে 10টা গুনাহ মাফ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। পড়তে রাজি আছি না? আহা, হাদিস সাক্ষ্য দেয়, কোন বান্দা যদি মনের ভিতরে অশান্তি লেগে যায়, মনে শান্তি নাই, সারাদিন পেরেশানি নিয়ে, মাথার চিন্তা নিয়ে ঘুরপাক করতেছে, দুনিয়ার কোনো শান্তি তার ভিতরে লাগে না। কোন বান্দা যদি, কোন উম্মত যদি মন থেকে একবার পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ বলেন ওই বান্দার জীবনে আর পেরেশানি থাকবে না, রহমত দিয়ে আমি ভরপুর করে দেব। সুবহানাল্লাহ বলেন। কি সুন্দর! যেই নবী যেটাকে হালাল বললে হা যদি বলতেন, যদি বলতেন এটা হা, শরীয়ত এটা হালাল হয়ে গিয়েছে। যেই নবী যদি বলতেন না, শরীয়ত এটা হারাম হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? সকল নবীর মেরাজ হয় নাই, আমার আপনার নবীর মেরাজ হয়েছে। আল্লাহ তাআলা বন্ধুকে 7 আসমানের উপরে নিয়ে দেখা করেছেন। দুনিয়ার কোন পয়গম্বর 1,24,000 উপরে নবী পৃথিবীতে এসেছিলেন, কোন নবীকে আল্লাহ মেরাজ করান নাই, ঠিক কিনা? আজকে যে আমরা এখানে এসেছি, কত মোহাব্বত নিয়ে এসেছি না? আমরা যদি সংখ্যায় কম হই, যদি সংখ্যায় কম হই, আর যদি সংখ্যার ভিতরে কেউ যদি মোহাব্বতে বলে আল্লাহ তুমি ছাড়া আর কোনো আমাদের রব নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সাইয়েদানা আদম আলাইহিস সালাম, আমরা এসেছি জান্নাত থেকে, আমরা আবার যাব কোথায় বলেন?
আবার জান্নাতে যাব। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আদম, তুমি ওই গাছের কাছে যাইও না। একটা আদেশ বলছিল যে গাছের কাছে যাইও না। আদম নবী বোঝে নাই, শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়েছিল। মা হাওয়া বলছিল খান, এই ফলটা খাইলে কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ বলে দিয়েছিল ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আদম রে, আমি তোমাকে আদেশ করেছি তুমি গাছের কাছে যাইও না। জান্নাত থেকে এসেছো, আবার জান্নাতে যাবা। আদম নবী কথাটা শুনে নাই, তিনি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটা ভুল করছিলেন। কয়টা জুড়ে বলেন? একটা ভুলের জন্য 350 বছর কান্না করা লাগছে। কয়শো বছর? 350 বছর। আমার ভাইয়েরা, পবিত্র কোরআনে এই দোয়াটা আছে, আমরা সব সময় নামাজে পড়ি। প্রত্যেকে আমার সাথে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ পড়ে। রব্বানা, হে আমার রব, যালামনা, আমি নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি রহমত না দেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি কি হয়ে যাব? ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমার ভাইয়ারা, সব সময় হুকুম মানব কার? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সম্মানিত ভাইয়ারা, আমার প্রিয় বন্ধুগণ, আমি পবিত্র কোরআনে সূরাতুল আলে ইমরানের একটা আয়াত তেলাওয়াত করছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমার আল্লাহ বলেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সর্বপ্রথম কাকে ভালোবাসতে হবে? আমার রাসূলকে, আমার বন্ধুকে। বলি সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি, তারা যেন অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, অনুসরণ করে ভালোবাসে, তারপর আমি আল্লাহকে ভালোবাসবি। বলি সুবহানাল্লাহ। রাসূলকে যদি ভালোবাসো তাহলে জান্নাত মিলে যাবে। রাসূলকে যদি ভালোবাসো জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করতে পারবে না। আর যদি রাসূলকে ভালো না বাসতে পারো, তোমার মতন হতভাগা কপাল পোড়া আর নাই, আর নাই। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ শুধু এই আয়াত দিয়ে শেষ করেন নাই, তারপর বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। বান্দারে, তোমাদেরকে আমি 2টা পুরস্কার দিব। কয়টা? কেউ যদি রাসূলকে ভালোবাসো, রাসূলকে অনুসরণ করো, তোমাদেরকে আমি 2টা পুরস্কার দেব। ওয়ায়াগফির লাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। পরে কি বললেন? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, আমি রহমান, তোমার পিছনের এবং সামনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা তাশহাদু বলি না, আসসালামু আলাইকা বলিনি কেন? বলি রাসূলকে সালাম দেই। আহা, আজকে হতভাগা মানুষ দেখবেন আমাদের নবীকে গালি দেয়া আছে কিনা, এমন জানোয়ার আছে কিনা? আহা, জবানে মরণের সময় কালিমা নসিব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই দুনিয়াটাকে আমি বানাইছি পরীক্ষার মতো। কি দিয়ে বানাইছি? পরীক্ষার মতো। আমার ভাইয়েরা, আমরা ছোটবেলা পড়াশোনা করেছি, পরীক্ষার আগে দেখবেন কি সুন্দর প্রশ্ন আমাদেরকে দেওয়া হয় কিনা? এখানে লেখা থাকে, এই আনসার করলে তুমি 10 নাম্বার পাবা। এত নং প্রশ্নের উত্তর যদি তুমি করতে পারো 10 নাম্বার পাবা। লেখা থাকে কিনা বলেন? আমাদেরকে আল্লাহ পবিত্র কোরআন দিয়েছে, রাসূল দিয়েছেন, আমাদেরকে সঠিক পথ দিয়েছেন। তোমাদেরকে বলেছে 2টা পথ, একটা জাহান্নাম, একটা জান্নাত।
কিন্তু তুমি যদি ইচ্ছাকৃতভাবে জাহান্নাম যেতে চাও, এটা কি আল্লাহর দোষ? আপনাকে প্রশ্ন দেওয়া হয়েছে। তুমি যদি নামাজ পড়ো, রোজা করো, বলি আল্লাহদেরকে ভালোবাসো, রসুলকে ভালোবাসো, রসুলের মতো অনুসরণ করো, রসুলের সুন্নতকে ধরে রাখো, তুমি তো জান্নাতেই চলে যাবা। আর যদি তুমি রসুলকে ভালো না বাসো, তাকে অনুসরণ না করো, তোমার কপালে জান্নাত তো দূরের কথা, জাহান্নাম এমন অবস্থায় তোমাকে করা হবে যা তুমি কখনো কল্পনা করতে পারবে না। ঠিক কিনা বলেন? প্রত্যেকে আমার সাথে একটা দুরূদ পড়েন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দোনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো। ঠিক কিনা? আমরা যদি আজকে আমাদের রসুলকে একবার দেখতাম, প্রাণের নবীকে যদি একবার দেখতাম, যারা মদিনাতে যায় রসুলকে সালাম দেয়, আহা, তাদের কলিজাটা কি শান্তি হয়ে যায়। ঠিক কিনা বলেন? দোনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ঠিক কিনা? আশিত হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে নসিব করে দিও, দুনয়নের রাসূলকে দেখাই দিও, বলো আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করে নিও, বলে আমিন। আল্লাহর হাবিবকে যদি দেখতে চান, বেশি বেশি দুরূদ পড়তে হবে। প্রত্যেকে আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। এ দুনিয়া মুসাফির খানা, মানুষ জানো না। ঠিক কিনা বলেন? এ দুনিয়া মুসাফির খানা, মানুষ জানো না। কত মানুষ আইলো গেল, রইল না। আইরে কত মানুষ আইলো গেল, রইল না। বাবা গেল, দাদা গেল, রইল না। কত মানুষ আইলো গেল, রইল না। ঠিক কিনা বলেন? কে থাকতে পারবেন? থাকতে পারবো? কেমন করে ঘুমাও তুমি ওরে মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন হতে পারে জোহরে জানাজা তোমার
এমন হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? কেমন করে ঘুমাও তুমি আসর করে কাজা, এমন হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? কত নবী দেখবেন মানুষকে আহ্বান করলেন, আয়েন আয়েন ও আমার দুনিয়ার মানুষ, আল্লাহকে চিনেন, রসুলকে চিনেন, ওলি আল্লাহকে চিনেন। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার যত রসুলরা এসেছেন, এই দুনিয়া যত ওলিরা এসেছেন, সবাই একটাই জপ ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা? তারা শুধু আল্লাহকে চিনাইছে। ঠিক কিনা? এখন এই দুনিয়ার মানুষ আমরা পেরেশানি হয়ে গিয়েছি, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি। এজন্য আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বান্দারা সম্পদ নিয়ে দৌড়াদৌড়ি করতেছ, বাহাদুরি করো, মানুষকে ঠকাও, মানুষের উপর জুলুম করো, কবরে তুমি চলে যাবা। এই কবরে যাওয়া পর্যন্ত তোমার বাহাদুরি থাকবে, কবরে চলে যাবা তোমার বাহাদুরি শেষ। ঠিক কিনা? কত মানুষ দেখলাম, ঠিক রমজান আসতেছে, গত রমজানে কত মানুষ আপনাদের সাথে ছিল, এ রমজানে অনেকেই নাই, চলে গেছে। থাকতে পারবেন? قل إن الموت الذي تفرون ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আবার আল্লাহ অন্য জায়গায় বলেন, قل إن الموت الذي ও দুনিয়ার মানুষরা, যদিও সিঁড়ি লাগাও, ঘরের অট্টালিকা লাগাও, কিন্তু মরণ থেকে তোমরা বাঁচতে পারবে না। ঠিক কিনা? ও তুই এ দুনিয়ার মায়ায় পরে করেছ কত বাহানা, এই তো নয় রে তোর আসল জীবন, কবর তোমার আসল ঠিকানা। ঠিক কিনা বলেন? ও তুই এ দুনিয়ার মায়ায় পরে করেছ কত বাহানা, এই তো নয় রে আসল জীবন, কবর তোমার আসল ঠিকানা। ভাই বারাদর যারাই ছিল একে একে সবাই গেল, ভাই বারাদর যারাই ছিল একে একে সবাই গেল, আমি তুমি হলাম রওয়ানা, আমি তুমি হলাম রওয়ানা, কেউ তো আমাদের রাখতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ।